আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে যে IPv4 অ্যাড্রেসিং এর যে সেকশন গুলো ছিল আর কি, টোটাল 4টা চ্যাপ্টার আমরা কমপ্লিট করছি। আজকে নতুন সেকশন এ আমরা করব, মানে স্টার্ট করব আর কি। IPv4 রাউটিং, এটা হচ্ছে পার্ট 5 আর কি। পার্ট 5 আমরা টোটাল চ্যাপ্টার পাবো হচ্ছে 4টা। 4টার ভিতরে আজকে আমরা শুরু করব হচ্ছে চ্যাপ্টার 15, অপারেটিং সিসকো রাউটার। আপনাকে একটা সিসকো রাউটার দেওয়া হয়েছে। এটাকে হুম, আমরা তো উম, এর আগে রাউটার নিয়ে কথা বলি নাই। ভিলান এসটিপি মানে সুইচ নিয়ে কথা বলছি, ইথারনেট ল্যান, এটাও সুইচিং এর পার্সপেক্টিভে। আজকে আমরা ফার্স্ট রাউটার নিয়ে কথা বলতেছি, চ্যাপ্টার 15, অপারেটিং সিসকো রাউটার। সিসকো রাউটার কিভাবে অপারেট করতে হয় আর কি। হ্যাঁ, এখানে একেবারে বেসিক জিনিসগুলো, যে আইপি অ্যাড্রেস কিভাবে বসাবো, তারপরে একটা ইন্টারফেস আপ আছে না ডাউন আছে এটা কিভাবে চেক করব, হ্যাঁ যদি ডাউন থাকে কেন ডাউন আছে সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করব। হ্যাঁ, একেবারে বেসিক যে জিনিসগুলো অ্যাজ এ সিসকো রাউটার অপারেটর। হ্যাঁ, আপনি হচ্ছে একটা সিসকো রাউটার অপারেটর, সিসকো রাউটার অপারেট করতে দেওয়া হয়েছে আপনাকে। তো এটা যেন আমরা কি করতে পারি, অপারেট করতে পারি। ফুল কনফিগারেশনটা যেন দেখতে পারি, কোন ইন্টারফেসে কি আইপি বসানো আছে সেটা যেন দেখতে পারি, কোন ইন্টারফেস আপ আছে কোন ইন্টারফেস ডাউন আছে এটা যেন বুঝতে পারি। হ্যাঁ, আবার যদি একটা ইন্টারফেসে আইপি কনফিগারেশন করতে বলা হয় সেটা যেন করতে পারি আর কি। হ্যাঁ, আজকে আমাদের এই চ্যাপ্টারের মূল মটো হচ্ছে এইটা। এই চ্যাপ্টার কমপ্লিট করার পরে এই জিনিসটা আমাদের বাড়া উচিত। হুম, ইনস্টলিং সিসকো রাউটার। সিসকো রাউটার ইনস্টলিং, দ্যাট মিনস হচ্ছে নতুন একটা রাউটার আপনাকে দেওয়া হয়েছে। এই রাউটারকে আপনি কি করবেন, প্রথমে যে পাওয়ার কেবল আছে পাওয়ার কেবল দিয়ে রাউটারটাকে পাওয়ার অন করবেন। এখন পাওয়ার অন করার পরে সিসকোর এখানে দেখবেন কনসোল পোর্ট আছে আর কি। হ্যাঁ, কনসোল পোর্ট, যেটা ওই কনসোল পোর্টে কেবল কনসোল কেবল কানেক্ট করে একটা টার্মিনাল সফটওয়্যার ব্যবহার করে এর টোটাল যে বুটিং প্রসেস আর কি, পোস্ট পাওয়ার অন সেলফ টেস্ট যে টোটাল প্রসেস, হ্যাঁ লগ ইনের বা পাওয়ার অন করার পরে, দ্যাট মিনস আপনি যে সিএলআইটা পাবেন কনফিগারেশনের জন্য, এই পর্যন্ত কি কি কাজ করে আর কি রাউটার, এই প্রসেসটা আমরা কনসোল থেকে দেখতে পাবো আর কি। এরকম একটা টপোলজি দেওয়া আছে, রাউটার 1, রাউটার 2 এবং রাউটার 3। এবং এখানে ডিফারেন্ট টাইপ ইন্টারফেস এখানে দেওয়া আছে। এখানে সিরিয়াল ইন্টারফেস এখন ইউজ হয় না আর কি। এটা মানে বিলীন হয়ে গেছে আর কি। এখন সব হচ্ছে গিগাবিট ইথারনেট। হ্যাঁ, সেটা হতে পারে যে গিগাবিট, সেটা 10G হতে পারে, 100G হতে পারে, 40G হতে পারে, অথবা 25G হতে পারে আর কি। হ্যাঁ, সচরাচর যেটা দেখা যায় খুব বেশি 10G, হ্যাঁ 100G, 40G এবং 25Gর পরিমাণটা একটু কম দেখা যায় আর কি। 10G খুবই কমন একটা ইথারনেট ইন্টারফেস হয়ে গেছে এখন। ওকে, তো এইটা হচ্ছে আমাদের একটা টপোলজি, যে টপোলজিতে আমরা কি করতেছি, যে একটা সেন্ট্রাল সাইট, এটাকে আপনি বলতে পারেন যে হেড অফিস, আর এটা হচ্ছে ব্রাঞ্চ অফিস। হ্যাঁ, যেমন ব্যাংকগুলোতে কি হয়, হেড অফিসের সাথে ব্রাঞ্চ অফিসগুলো কানেক্ট হয় আর কি। ঠিক আছে, তো হেড অফিসটা যদি একটা সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে ইন্টারনেটে কানেক্টিভিটি এস্টাবলিশ করে, ব্রাঞ্চ অফিসও অনুরূপভাবে ওই সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে একটা লেয়ার 2 অথবা লেয়ার 3 সার্কিট এস্টাবলিশ করতে পারে। অথবা অন্য কোনো সার্ভিস প্রোভাইডার হতে ব্রাঞ্চ অফিস কানেক্ট করে তারপরে এই পাবলিক আইপি টু পাবলিক আইপি সে কি করতে পারে, ভিপিএন করে কমিউনিকেট করতে পারে। অনেকগুলো ওয়ে আউট আছে আর কি হেড অফিস এবং ব্রাঞ্চ অফিসের ভিতরে। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা এই কনসেপ্টগুলো পরবর্তীতে দেখবো, এগুলো জাস্ট হচ্ছে একটু এখানে আলোচনা। হ্যাঁ, আমাদের মূল ফোকাসিং বিষয়টা হচ্ছে এইটা, যে নতুন একটা আমি রাউটার পাইছি, এটাকে কিভাবে পাওয়ার অন করব, হ্যাঁ কনসোল পোর্ট কিভাবে কানেক্ট করব, পিসি থেকে যেন কনসোল পোর্ট দিয়ে এটাকে অ্যাক্সেস করতে পারি, এটার একটা ব্যবস্থা করতে হবে। কোনো কার্ড টার্ড যদি থাকে রাউটারে, সেই কার্ডটাকে কিভাবে আমরা এই রাউটারের সাথে অ্যাটাচ করব, এগুলো হচ্ছে মূল বক্তব্য আর কি আজকের ক্লাসের। যেমন এখানে যে মডেলের সিসকো রাউটার নেওয়া হয়েছে তার মডেল হচ্ছে 43221। এটা হচ্ছে একটা আইএসআর রাউটার আর কি, ইন্টিগ্রেটেড সার্ভিসেস রাউটার, সিসকো আর কি। হ্যাঁ, তো এখানে কি দেওয়া আছে, যে কনসোল পোর্ট, এই যে কনসোল পোর্ট এখানে দুইটা টাইপ আছে, একটা ইউএসবি আছে, একটা হচ্ছে ইথারনেট আছে। এইটা আমাদের খুবই ইনিশিয়াল কনফিগারেশনের ক্ষেত্রে এটা আমাদের লাগবে আর কি। আর একটা জিনিস, এই যে পাওয়ার অফ অন এর একটা বাটন আছে, পাওয়ার অফ অন এর একটা বাটন আছে। ঠিক আছে,
তাহলে এখানে পাওয়ার কানেক্ট করার জন্য একটা পোর্ট আছে অবশ্যই। পাওয়ার কানেক্ট করার জন্য একটা পোর্ট আছে, হয়তো বা সামনের দিকে থাকবে আর কি। সে পাওয়ার কানেক্ট করার মতো পোর্ট তো দেখতেছি না আর কি। আচ্ছা, পাওয়ার অফ অনের এখানে একটা ব্যবস্থা আছে, যে পাওয়ার অফ করতে পারেন, অন করতে পারেন। অবশ্যই এই রাউটারের সাথে পাওয়ার কেবল কানেক্ট করতে হবে, তারপরে এই অফ অনের বিষয়টা কাজ করবে আর কি। তারপর এটা কনসোল পোর্ট, অক্সিলারি পোর্ট এখন খুব একটা ব্যবহার করা হয় না, কনসোল পোর্টই ব্যবহার করা হয় ইনিশিয়াল কনফিগারেশনের জন্য। আর এইটা হচ্ছে আমাদের গিগাবিট ইথারনেট পোর্ট। গিগাবিট ইথারনেট পোর্ট, এখানে তিনটা পোর্ট আছে। অ্যাডিশনাল পোর্ট যদি লাগে এখানে আমরা এই যে এই স্লট অ্যাড করে আমরা কানেক্ট করতে পারি আর কি। আর এখানে দুইটা জিনিস দেওয়া হয়েছে, যে ইথারনেট এবং এটা হচ্ছে এসএফপি। ইথারনেট যেটা সেটা হচ্ছে RJ45, আর আরেকটা হচ্ছে এসএফপি, RJ45 or এসএফপি, RJ45 or এসএফপি। এটা হচ্ছে গিগাবিট ইথারনেট। তো গিগাবিট ইথারনেট এটা হচ্ছে আপনার অল্টারনেটিভ। যদি এসএফপি কানেক্ট করি ইথারনেটটা কাজ করবে না, আর যদি ইথারনেট কাজ করে, ইথারনেট কানেক্ট করি, এসএফপি কাজ করবে না। তার মানে হচ্ছে অল্টারনেটিভ বিকল্প, ইথারনেট দিয়েও আপনি অফ করতে পারেন, এসএফপি দিয়েও অফ করতে পারেন। এটা জাস্ট একটা ডিভাইসের পরিচিতি আর কি। মিনিমাম এই কোর্সটা কমপ্লিট করার পরে আপনাকে আপনার আপনাকে যদি বলে কনসোল পোর্টে একটা কনসোল কেবল লাগান, এটা যেন আপনি বুঝতে পারেন, হ্যাঁ কনসোল পোর্টটা কোনটা। হ্যাঁ, কনসোল কেবল যেটা, ওটা তো গত ক্লাসে আমরা দেখছি কনসোল কেবল কেমন। হ্যাঁ, বা কনসোল কেবল যদি আপনি গুগলে সার্চ দেন সেটাও পাবেন কনসোল কেবলের চেহারা কেমন। আবার ওই কনসোল কেবল যেটা আপনাকে দিবে সেটাও লেখা থাকবে গায়ে, এটা কনসোল কেবল। হ্যাঁ, কনসোল কেবল পাওয়ার পরে যদি কেউ কানেক্ট করতে বলে কনসোল পোর্টে, এটার জন্য আমরা কানেক্ট করতে পারি। আবার যদি বলে যে ইথারনেট পোর্ট gig 0/1 কানেক্ট করেন, পোর্ট নাম্বার বলে দিছে, তো ওইখানে কানেক্ট করেন। বা একটা এসএপি দিয়ে বলছে যে আপনি হচ্ছে ওই রাউটারের এসএপি পোর্টে এসএপিটা কানেক্ট করে এই ফাইবার প্যাস কোডটা লাগাই দেন। ঠিক আছে, এই পরিস্থিতিটা আমাদের হয়ে গেল, যে এটা আমরা মোটামুটি বুঝতে পারছি আর কি। অন্য মডেলের ডিভাইসের ক্ষেত্রে জিনিসগুলো ভিন্ন হবে বা অন্যরকম হবে আর কি। ফিজিক্যাল ইনস্টলেশন, এটা হচ্ছে ছিল আমাদের ফিজিক্যাল ইনস্টলেশনের যে ব্যাপারগুলো আর কি। ফিজিক্যাল ইনস্টলেশনের যে মেন বিষয় সেটা হচ্ছে যে এটাকে র্যাক মাউন্ট করা, মানে র্যাকে এটাকে ওই বিভিন্ন র্যাকে মাউন্ট করার জন্য যে টুলস গুলো থাকে, স্ক্রু বা যে এইগুলো থাকে, র্যাক মাউন্ট কমপ্লিট করার পরে আপনি র্যাক থেকে পাওয়ার অন করলেন। পাওয়ার অন করার পরে তারপরের কাজ হচ্ছে এগুলো আর কি, যে আপনার আইপি কনফিগারেশন বা আদার্স কাজগুলো হচ্ছে এটা। প্রথমে এই কাজটা আমাদের কমপ্লিট করতে হবে আর কি। ওকে, enabling IPv4 support on Cisco router interfaces, অ্যাক্সেসিং দ্য রাউটার সিএলআই, এটা নিয়ে আমরা কথা বলছিলাম, যে রাউটারের সিএলআইটাকে কিভাবে অ্যাক্সেস করব। তো সিএলআইটাকে প্রাইমারিলি অ্যাক্সেস করার জন্য আমাদের কি লাগবে, একটা টার্মিনাল সফটওয়্যার লাগবে। টার্মিনাল সফটওয়্যারটা কি করব, কনসোল কেবল দিয়ে কনসোল পোর্টে কানেক্ট করব। কানেক্ট করার পরে আমরা একটা সিএলআই অটোমেটিক্যালি পেয়ে যাব। এটা একটা ওই আর কি। আর একটা হচ্ছে যে যদি এটা কনফিগার ডিভাইস হয়, মানে কনফিগার করা আছে, হ্যাঁ, ম্যানেজমেন্ট পোর্ট অথবা আমাদের কোনো ইথারনেট পোর্টে যদি আইপি বসানো থাকে এবং ওই ওই জায়গায় যদি টেলনেট এবং এসএসএস অ্যানাবল থাকে, সেই ক্ষেত্রে আমরা রিমোটলি ওই আইপিটা যদি রিচেবল হয়, তাহলে রিমোটলি ওখানে আমরা কি করতে পারবো, টেলনেট অথবা এসএসএস করেও লগ ইন করতে পারবো। তারপরে লগ ইন করার পরে যদি এটা সুইচ হয়, ম্যাক অ্যাড্রেস টেবিল দেখার জন্য কমান্ড হচ্ছে এইটা, শো ম্যাক অ্যাড্রেস টেবিল। যদি রাউটার হয়, আইপি যদি বসানো হয় ওখানে, তো যদি আপনাকে বলে যে ভাই আপনি একটু ওই রাউটারের রাউটিং টেবিলটা একটু চেক করেন তো, যে কি রাউট আছে ওখানে, শো আইপি রাউট। আবার যদি বলে যে ইন্টারফেসের স্ট্যাটাস গুলো একটু চেক করে দেখেন তো কোনো ইন্টারফেস ডাউন আছে কিনা, শো ইন্টারফেস স্ট্যাটাস। আবার যদি বলে যে ইন্টারফেসের স্ট্যাটাস এবং আইপি দুইটাই একসাথে চেক করেন, শো আইপি ইন্টারফেস ব্রিফ, রাউটার ইন্টারফেসেস।
রাউটার ইন্টারফেসে এগুলো নেমিং আর কি। ইন্টারফেস যেমন ইথারনেট, তারপরে নেম ফার্স্ট ইথারনেট, দ্যাট মিনস আমরা বুঝছি ফার্স্ট ইথারনেট মানে হচ্ছে 100 Mbps। গিগাবিট ইথারনেট মানে মিনস হচ্ছে 1 Gbps, এটাও গিগাবিট ইথারনেট। নেমিং কনভেনশন এগুলা সিরিয়াল, সিরিয়াল পোর্টের নেমিং কনভেনশন। এইটা বেসিক্যালি এই যে এটার পরে দুইটা দিয়ে হবে না তিনটা দিয়ে হবে, এটা ডিপেন্ড করে যে ওইখানে কতগুলো স্লট থাকে, ওটার উপরে ডিপেন্ড করে হয় আর কি। হ্যাঁ, মডিউল বা স্লটের উপরে। শো আইপি ইন্টারফেস ব্রিফ, এটা খুবই কমন একটা কমান্ড সিএলআই, যে কমান্ডের মাধ্যমে অনেকগুলো জিনিস একসাথে পাওয়া যায়। ইন্টারফেসে আইপি বসানো আছে কিনা, তারপরে হচ্ছে ইন্টারফেসের স্ট্যাটাস, যে ইন্টারফেসটা আপ আছে কিনা। অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন মিনস হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটর নিজেই শাটডাউন কমান্ড দিয়ে ইন্টারফেসটাকে শাটডাউন করে রাখছে, এটার অর্থ হচ্ছে এইটা অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন। আপ মিনস হচ্ছে এটা যদি অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্যাটাস আপ এবং এটা প্রোটোকল স্ট্যাটাস, দ্যাট মিনস লিঙ্ক স্ট্যাটাস যদি আপ থাকে তাহলে এটা অপারেশনাল। আদারওয়াইজ এটা অপারেশনাল না। আদারওয়াইজ এটা অপারেশনাল না। কখন অপারেশনাল? এই দুইটাই যখন আপ, স্ট্যাটাস অ্যান্ড প্রোটোকল দুইটাই যখন আপ, তখনই এটা আসলে কমিউনিকেট করার মতো বা কমিউনিকেট করতে পারবে। আদার্স যে প্যারামিটার গুলো আছে ইন্টারফেসের, যেমন ওই ইন্টারফেসের ম্যাক অ্যাড্রেস কি, আইপি অ্যাড্রেস কি দেওয়া আছে, তারপরে হচ্ছে ব্যান্ডউইথ, হ্যাঁ, তারপরে হচ্ছে এটা ফুল ডুপ্লেক্স কিনা না হাফ ডুপ্লেক্স, হ্যাঁ, মিডিয়া টাইপ কি বলছে এখানে, RJ45 না এসএপি দিয়ে কানেক্ট করা হয়েছে, তারপরে এখানে ডাটা কমিউনিকেট করতেছে কিনা, হ্যাঁ, কত 5 মিনিট পর পরে সেই ডাটাটা অ্যাগ্রিগেট করে আমাকে দেখাবে যে কতটুকু ডাটা যাচ্ছে বা যাচ্ছে না আর কি। তারপর আরেকটা কমান্ড আছে শো ইন্টারফেস স্ট্যাটাস, যেটা ওইখান থেকেও আমরা ইন্টারফেসের স্ট্যাটাস সম্পর্কে জানতে পারি। তো এখানে কয়েকটা প্যারামিটার আমরা পাই, যে অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন বা ডাউন, লিঙ্ক লাইন স্ট্যাটাস, প্রোটোকল স্ট্যাটাস। দুইটা অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন, এটা ডাউন, দ্যাট মিনস হচ্ছে এখানে কমিউনিকেশন হবে না। এটা ডাউন, তারপর এটাও ডাউন, দ্যাট মিনস লাইন স্ট্যাটাস এবং প্রোটোকল স্ট্যাটাস বোথ ডাউন, কমিউনিকেশন হবে না। এটা আপ, এটা ডাউন, এটার ক্ষেত্রেও কমিউনিকেশন হবে না। আর দুইটাই যখন আপ, তখনই বেসিক্যালি এই কমিউনিকেশনটা এস্টাবলিশ করা পসিবল হবে, যদি আমরা লজিক্যাল কনফিগারেশন গুলো ঠিকঠাক মতো করেই থাকি বা করি। এটা ইন্টারফেস শাটডাউন করার জন্য কমান্ড। ইন্টারফেসে ঢুকে আমি যদি শাটডাউন দিই তাহলে এটা ইন্টারফেস শাটডাউন হবে। আর যদি ইন্টারফেসে ঢুকে যদি আমি নো শাটডাউন কমান্ড ব্যবহার করি তাহলে এটা নো শাটডাউন, দ্যাট মিনস ইন্টারফেসটাকে আপ করবে আর কি। তো এটা একটা স্যাম্পল টপোলজি। এই স্যাম্পল টপোলজি রেসপেক্টে এই হচ্ছে আমার রাউটারের একটা ইন্টারফেসে কিভাবে যাব। তারপরে হচ্ছে প্রথমত কনফিগারেশন মোডে যেতে হবে। রাউটারের একটা ইন্টারফেসে যাব কি, আইপি অ্যাড্রেস কিভাবে বসাবো, হ্যাঁ, এই জিনিসটা এখানে দেওয়া আছে। এবং ইন্টারফেসটাকে আমরা কিভাবে নো শাট ডাউন করবো বা আপ করব, ছোট্ট একটা জিনিস আর কি। হ্যাঁ, তো আমাদের এটা হচ্ছে আমাদের রাউটার। এই রাউটার আমরা কি করব বললাম, যে খুবই বেসিক জিনিস, রাউটারে যে আইপি ইন্টারফেস ব্রিফ, এটা প্রথমে আমরা দিলাম সো আইপি ইন্টারফেস ব্রিফ। এটা দ্বারা কি বোঝাচ্ছে এখানে, যে আউটপুটটা আমরা পাইলাম। আউটপুটটা এখানে কি বলছে, যে এই ইন্টারফেসে একটা আইপি বসানো আছে 11.1, আইপি বসানো আছে কিন্তু এই স্ট্যাটাস কি আছে, অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন, প্রোটোকল ডাউন। তার মানে এটাতে কমিউনিকেশন হবে না যদিও আইপি বসানো আছে। তারপরে শো ইন্টারফেস স্ট্যাটাস, স্ট্যাটিউএস, স্ট্যাটিউএস স্ট্যাটাস, শো শো ইন্টারফেস স্টেট, স্ট্যাটাস কি নাই নাকি, এস, না, এটা তো আবার স্ট্যাটাস নাই। ওকে, শো ইন্টারফেস স্টেট, যে এটা ডিজেবল মানে বন্ধ আর কি। হ্যাঁ, ডিজেবল মানে হচ্ছে ডাউন আর কি। হ্যাঁ, ইন্টারফেস ডাউন। এটা স্টেট শো ইন্টারফেস ডেসক্রিপশন, এরকম একটা কমান্ড আছে। হ্যাঁ, এটা দ্বারাও আমরা বুঝতে পারি এটা ইন্টারফেস আর এটা ইন্টারফেসের স্ট্যাটাস সব কি ডাউন, আর এটা হচ্ছে ডেসক্রিপশন। এভাবে আমরা বুঝতে পারি। তাহলে শো ইন্টারফেস, শো আইপি ইন্টারফেস, কয়টা কমান্ড আমরা পাইলাম ইন্টারফেস চেকিং এর জন্য। শো আইপি ইন্টারফেস, এটা দিয়ে দেখতে পারি ইন্টারফেসের স্ট্যাটাস। শো ইন্টারফেস স্ট্যাটাস, এটাতে কোনো কোনো ডিভাইসে এই কমান্ডও সাপোর্ট করে বাট এটাতে সাপোর্ট করতেছে না। শো ইন্টারফেস স্টেট, এটা দ্বারা আমরা বুঝতে পারি শো ইন্টারফেস ডেসক্রিপশন। হ্যাঁ, সবগুলো ইন্টারফেসের স্ট্যাটাস চেক করার জন্য। আবার
স্পেসিফিক কোন ইন্টারফেসের ডিটেলস যদি জানতে চাই, শো ইন্টারফেস, মনে করেন ইন্টারফেসের আইডি লাইক G0/0/0, এখান থেকে আবার একটা ইন্টারফেসের ডিটেলসটা আমরা পেতে পারি, যে ইন্টারফেসটা কি আছে, অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন আছে, এটার ম্যাক হচ্ছে এটা, এটার ব্যান্ডউইথ হচ্ছে এতটুকু, আর এটা হচ্ছে আমার ডুপ্লেক্স অটো, স্পিড অটো, এবং এখানে কি টাইপের মিডিয়া কানেক্ট করা হয়েছে, RJ45 মানে ইথারনেট দিয়ে কানেক্ট করা হয়েছে। এটার হচ্ছে ট্রাফিক স্ট্যাটিস্টিক্স, বা কোনো এরর টেরর থাকলে ওখানে আমরা এরর গুলো পাবো আর কি। আচ্ছা, তো এখন আমরা প্রথমে কোথায় যাব, কনফিগারেশন মোডে। কনফিগারেশন মোডে যাওয়ার জন্য এই হচ্ছে কমান্ড কনফিগার টার্মিনাল। তারপরে হচ্ছে কি করব, ইন্টারফেস, ইন্টারফেস রেঞ্জ, এখানে সব ইন্টারফেসই তো আসলে অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন আছে। তো সিঙ্গেল ইন্টারফেস যদি আমরা যাই আর কি, সিঙ্গেল ইন্টারফেসটাকে যদি আমরা নো শাটডাউন করতে চাই, তাহলে সিঙ্গেল ইন্টারফেসে ঢুকলাম, তারপরে নো শাটডাউন কমান্ড দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টারফেস কি হইলো, আপ হইলো আর কি। এই যেমন এখানে চলেও আসছে চেঞ্জ স্টেট টু আপ, যে ডু শো আইপি ইন্টারফেস ব্রিক, এখানে ডু কেন দিলাম, ডু দিলাম এই জন্য আমি কনফিগারেশন মোডে আছি, আমি অপারেশনাল মোডের কমান্ডটা দিতে চাচ্ছি। তো ও অপারেশনাল মোডের কমান্ডটা কনফিগারেশন মোডে দিতে দিবে না আর কি। হ্যাঁ, দিতে দিবে না, বলছে এখানে ইনভ্যালিড ইনপুট ডিটেক্টেড। এই জন্য আমি যেহেতু কনফিগারেশন মোডে আছি, এই জন্য ডু কথাটা লিখে দিলাম। এটা দ্বারা বোঝাচ্ছি যে এরপরে আমি অপারেশনাল মোডের কমান্ড বা প্রিভিলেজ মোডের কমান্ড অ্যাড করবো আর কি। তাহলে এখন কি দাঁড়াইছে, এটা আপ। এখন যদি আমি সবগুলো ইন্টারফেস একসাথে আপ করতে চাই, G0/0, G0/0 থেকে শুরু হয়েছে এবং এটা সিকোয়েন্সিয়ালি বাড়ছে, 1 2 3 4 5 6 7। তাহলে এটাকে আমরা কি করলাম, শাটডাউন। তাহলে সবগুলো ইন্টারফেস এখন আমি রিকোয়েস্ট করলাম যে আপ হওয়ার জন্য। তাহলে এখন কি দাঁড়ালো জিনিসটা, যে শো আইপি ইন্টারফেস ডু, ডু ডু লিখতে হবে এখন, সবগুলো ইন্টারফেস আপ, প্রোটোকল আপ, অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্যাটাস আপ। তাহলে এটা আমরা পারবো আর কি। এখন আরেকটা জিনিস যেটা ছিল সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস কনফিগারেশন। আইপি অ্যাড্রেস কনফিগারেশনে এখানে সম্ভবত আমরা দুইটা ভিলেনের কথা বলছিলাম, একটা ভিলেন 10 আর একটা হচ্ছে ভিলেন 20। হ্যাঁ, ভিলেন 10 আর একটা হচ্ছে ভিলেন 20, 11.102 আর 11.101। আচ্ছা, যাই হোক, দরকার নেই। তো আমরা ইন্টারফেসে যদি আইপি বসাতে চাই, জাস্ট কি করব, ইন্টারফেস, আমরা ইন্টারফেসে গেলাম, তারপর ইন্টারফেসে একটা আইপি বসাবো আর কি। হ্যাঁ, ইন্টারফেসে আইপি বসাবো, লাইক মনে করি যে আইপি অ্যাড্রেস, তারপরে অ্যাড্রেস বসাতে হবে। হুম, এই ফরম্যাটে। তাহলে 192.168.11.1, তারপরে হচ্ছে সাবনেট মাস্ক। তাহলে এটা আমাদের কি /24। হ্যাঁ, আমরা যে সাবনেটটা নিচ্ছি সেটা হচ্ছে /24, তাহলে 255.255.255.0, এটা আমরা জানি যে /24 যদি প্রিফিক্স লেন্থ হয়, তাহলে সাবনেট মাস্ক হবে হচ্ছে এটা। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা বের হতে চাই, বের হয়ে গেলাম। কনফিগারেশন অবশ্যই সেভ করতে হবে, রাইট দিয়ে আমি কনফিগারেশন সেভ করতে পারি, এটা একটা ওয়ে। আবার আমি যদি অন্য আর একটা ওয়ে আছে, কপি রানিং কনফিগ টু স্টার্ট কনফিগ, বুঝতে রানিং কনফিগ টু স্টার্ট আপ কনফিগ, এভাবে আমরা কনফিগারেশন সেভ করতে পারি। এখন কনফিগারেশন সেভ করার পরে আমরা শো রানিং কনফিগ দিয়ে কনফিগারেশন দেখতে পারি যে আমি যে কনফিগারেশন গুলো করলাম সেগুলো কি অবস্থা। হ্যাঁ, যেমন আমি ইন্টারফেস কনফিগার করছি। হ্যাঁ, ইন্টারফেস কনফিগার করছি 11.1 সাবনেট মাস্ক। হ্যাঁ, তারপরে নো শাটডাউন কমান্ড দিছি, ইন্টারফেস কনফিগারেশন স্যাম্পল চলে আসছে এখানে। ওকে, তো এটা আমরা দেখছি। শো প্রোটোকলস, এখানে আরেকটা কমান্ড দেওয়া হয়েছে, শো প্রোটোকলস। আমরা যদিও এখানে কোনো প্রোটোকল কনফিগার করি নাই এখনো। শো প্রোটোকলস, এখানে কিছুই দেখাবে না বেসিক্যালি, যে এখানে ইন্টারনেট প্রোটোকল রাউটিং ইজ অ্যানাবল, তার মানে হচ্ছে IPv4 এর রাউটিংটা অ্যানাবল হয়েছে, এবং এই ইন্টারফেসে আইপি কনফিগারেশন করা হয়েছে, অন্যান্য ইন্টারফেস গুলো আপ আছে। এভাবে আমরা ইন্টারফেসের স্ট্যাটাস গুলো দেখতে পারি আর কি।
ইন্টারফেস স্ট্যাটাস চেক করার জন্য শো আইপি ইন্টারফেস ব্রিফ, এটা খুবই কমন একটা কমান্ড। শো প্রোটোকলস, এটা শো ইন্টারফেস, তারপরে ইন্টারফেসের নাম্বার। হ্যাঁ, এই কয়েকটা কমান্ডে আসলে ব্যবহার করা হয়। ব্যান্ডউইথ অ্যান্ড ক্লক রেট অন সিরিয়াল ইন্টারফেস, বেসিক্যালি সিরিয়াল ইন্টারফেস ব্যবহার করা হয় না। হ্যাঁ, যদি আপনারা ব্যান্ডউইথ এবং ক্লক রেট ইউজ করতে চান তো ওখানে ইউজ করতে পারেন। রাউটার অক্সিলারি পোর্ট, রাউটার অক্সিলারি পোর্ট আসলে বেসিক্যালি ব্যবহার করা হয় না। হ্যাঁ, বোথ রাউটার্স এন্ড সুইচ হ্যাভ এ কনসোল পোর্ট টু অ্যালাউ অল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস। কনসোল পোর্টটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেসের জন্য ব্যবহার করা হয়, বাট মোস্ট সিসকো রাউটার হ্যাভ অ্যান এক্সট্রা ফিজিক্যাল পোর্ট কল্ড অ্যান অক্সিলারি পোর্ট. The auxiliary port typically serves as a means to make a phone call to connect into the router to issue commands from the CLI. ঠিক আছে, অক্সিলারি পোর্টটা কিসের জন্য ব্যবহার করা হয়? ফোন কানেক্ট করে চেক করার জন্য ব্যবহার করা হয় আর কি। তবে এখন এটা ব্যবহার করে না আর কি, সব ইথারনেট। হ্যাঁ, আইপি দিয়ে কমিউনিকেশন হয়, অক্সিলারি পোর্টের প্রয়োজন হয় না। তো আমরা এখানে আমরা চ্যাপ্টার শেষে চলে আসছি। তো এখানে যেটা বলা হচ্ছে যে the auxiliary port works like the console port except that auxiliary port is typically connected through a cable to an external analog modem which in turn connects to a phone line. হ্যাঁ, এটা আগে করা হইতো আর কি। হ্যাঁ, তো ওই সিস্টেমটাই এখন নাই, সব হচ্ছে ইথারনেটের উপর দিয়ে এখন যা কিছু। তো এখানে আরেকটা জিনিস বলা হচ্ছে, যেটা সেটা হচ্ছে অক্সিলারি পোর্ট, তারপরে মনে করেন যে কনসোল পোর্ট। তো এখানে আমাদের যাতে পাওয়ার অন করলেই সিসকো রাউটারে ফিজিক্যালি যদি কেউ অ্যাক্সেস করতে চায়, তাকে অবশ্যই একটা সিকিউরিটি মেনটেন করে তাকে অ্যাক্সেস করতে হবে আর কি। তার মানে একটা ক্রেডেনশিয়াল থাকবে এই জায়গায়, ইউজার ক্রেডেনশিয়াল থাকবে। যদি ইউজার ক্রেডেনশিয়াল তার কাছে থাকে সে লগ ইন করতে পারবে, আদারওয়াইজ লগ ইন করতে পারবে না। তো এই জিনিসগুলো আমরা পরবর্তী চ্যাপ্টারে দেখবো আর কি। এখানে আমাদের এই চ্যাপ্টারের বিষয়বস্তু এগুলোই ছিল। কমান্ড লাইনে এই জিনিসটাকে আমি আবারও বলতেছি, একটা ইন্টারফেসে কিভাবে যাব, আইপি অ্যাড্রেস কিভাবে বসাবো, নো শাটডাউন বা শাটডাউন কিভাবে করব ইন্টারফেস, যদি ডুপ্লেক্স সেটিং করা লাগে। ডুপ্লেক্স ফুল মানে আমরা জানি যে ফুল মিনস হচ্ছে কি, ট্রান্সমিট অ্যান্ড রিসিভ। হ্যাঁ, অ্যাট এ টাইমে হবে, এটাকে আমরা বলি হচ্ছে ফুল। আর হাফ ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স মিডিয়া এখন ব্যবহার করা হয় না। হ্যাঁ, এখন নাই বললেই চলে। ডুপ্লেক্স মিনস হচ্ছে ফুল অটো। স্পিড হচ্ছে এখানে 10, 100, 1000, দ্যাট মিনস হচ্ছে এটা ডিপেন্ড করবে নেইবার ডিভাইসের উপরে। যে নেইবার ডিভাইস যদি গিগাবিট ইথারনেট হয় এবং আমি যদি আমার রাউটার থেকে যে ইন্টারফেস, এই রাউটার ইন্টারফেসে যদি গিগাবিট ইথারনেট হয়, তাহলে সেটা 1G-তে নেগোশিয়েট করবে আর কি। ডেসক্রিপশন, আপনি যে ডেসক্রিপশন দিতে চান, হুম, যে ডেসক্রিপশন দিতে চান, সাধারণত আমরা যেটা করি যে ডেসক্রিপশন একটা মিনিংফুল একটা ডেসক্রিপশন আমরা দেওয়ার চেষ্টা করি, যাতে সবাই বুঝতে পারে আর কি। তারপরে ভেরিফিকেশন, ভেরিফিকেশনে কি কমান্ড আমরা ব্যবহার করছি? শো ইন্টারফেস, শো আইপি ইন্টারফেস ব্রিফ, শো প্রোটোকলস, এই তিনটা কমান্ড আমরা ভেরিফিকেশনের জন্য ব্যবহার করছি। আর এটা হচ্ছে কনফিগারেশন। তো এখানে জাস্ট হচ্ছে একটা রাউটারে কিভাবে লগ ইন করবো, ইন্টারফেস কিভাবে কনফিগার করব, ইন্টারফেসটাকে কিভাবে ভেরিফাই করব। হ্যাঁ, এতটুকুই ছিল হচ্ছে আমাদের আজকের কথাবার্তা। কারো কোনো কোয়েরি আছে কিনা, কোনো প্রশ্ন? জি ভাইয়া, আসসালামু আলাইকুম ভাই। আমি ওই যে কালকে একটা কোশ্চেন করছিলাম, হুম। আহ, যে আমরা সাবনেট মাস্কের ক্ষেত্রে আমরা 5 বিটস নিয়ে কাজ করছি। 5টা বিটের জন্য আমাদের 32টা ইয়ে আসছে, সাবনেট আসছে। কিন্তু আমরা হুম। প্রথমের যে 8টা বিট, ওটা যে বাদ দিচ্ছি। আমরা ক্লাস ফুলের ক্ষেত্রে দেখেছিলাম যে আমরা পুরো নেটওয়ার্ককে ধরে আমরা কয়টা হুম। নেটওয়ার্ক হবে সেটা বের করছিলাম, কিন্তু হুম। এখানে শুধু প্রথমের 8টা বাদ দিয়ে দিলাম কেন? তো ওইটা এক্সাম্পল যেটা ছিল ওইটা, ওটার কথা বলছেন? /13 হ্যাঁ, 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 লাস্ট হ্যাঁ, ক্লাসে। হ্যাঁ। স্ল্যাশ একটা বুঝলেই থার্টিন তো বুঝতে ওইটা। পারবো, এই জন্য ওটা বলছি। /13টা ওইটা আমি যেটা বলছিলাম আপনাদেরকে, যে একটা আইপি ওরা দিছে আর একটা সাবনেট মাস্ক দিছে, আপনাকে বলছে যে এখান থেকে সাবনেট আইডি বের করেন। হ্যাঁ, হুম। এখন ওইটা তো একটা ওয়ে আছে, যে আমি এন্ড অপারেশন করলাম, প্রথমে এন্ড অপারেশন করে সাবনেট আইডি কিন্তু বের হয়ে গেছে। বের হয়ে গেছে, হ্যাঁ। এখন ওই সাবনেট আইডির যে হোস্ট বিট গুলা, সেটা কিন্তু আমি ইজিলি বলতে পারি হোস্ট বিট হচ্ছে এগুলা, তাই না? হুম, হুম, যেহেতু সাবনেট মাস্ক দেওয়া আছে। তো হোস্ট বিটের গুলোকে 1 করে দিলে আমি ব্রডকাস্ট অ্যাড্রেস পেয়ে যাই,
তো আমি আরেকটা এই মানে আন্ডারস্ট্যান্ডিং বলছিলাম, আরেকটা সলিউশন বলতে পারেন, আন্ডারস্ট্যান্ডিং বলতে পারেন আর কি। তো আমি বলছিলাম মনে করেন যে এটা তো 13, তাই না? 13 কোথায় থেকে পেতে পারি আমি? 8 থেকে যদি চিন্তা করি, 8 থেকে তো 13 পেতে পারি, 12 থেকেও 13 পেতে পারি। তাহলে 8 কেন আমি ধরছি? 8 আপনাদের বোঝার সুবিধার জন্য ধরছি যে 8 মিনস হচ্ছে একটা অক্টেট, ফুল অক্টেট। হ্যাঁ, এই অংশটুকু যদি /8, এই অংশটুকুকে যদি আপনি নেটওয়ার্ক প্রেফিক্স চিন্তা করেন, হুম, মনে করেন এইখান থেকে আপনি যাবেন হচ্ছে 13-তে, ঠিক আছে? তাহলে হুম, 8 থেকে 13-তে যাচ্ছেন, তাহলে ডিফারেন্স কত? 5। তাহলে ফাইভ, হ্যাঁ। সাবনেটিং বিট হচ্ছে কয়টা? 5টা। তাহলে এখানে 32টা আপনি কি পাবেন? /13 পাবেন। হুম, এখন হুম। এই 32টা 13 যদি আপনি বের করতে পারেন, তখন এই 32টা 13-এর কোনো একটা তো ওই এক্সাম্পলের একটা 13, তাই না? অংশ, হ্যাঁ, অংশ। অংশ। তাহলে আপনি বুঝে যাচ্ছেন যে এটা আসলে কিভাবে আসলো। হ্যাঁ, সেটা ঠিক এটা আছে। একটা অল্টারনেটিভ আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি অ্যাড করছিলাম। হ্যাঁ, ওটা ওটা ঠিক আছে, আমি এক্সাম্পলটা বুঝেছি, হুম কিন্তু আমার ইন জেনারেল একটা কোশ্চেন যে হচ্ছে, হুম আমি যদি টোটাল নাম্বার অফ নেটওয়ার্ক বের করতে চাই হুম /13 থেকে, তাহলে হুম আমি কত ইউজ করব, মানে 2 এর উপরে পাওয়ার কত দিব? টোটাল নাম্বার অফ /13 নেটওয়ার্ক, হচ্ছে আপনার সাবনেট আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে আমি ক্লাস ক্লাস /8 ফুলের থেকে। ক্ষেত্রে, ক্লাস ফুলের ক্ষেত্রে হ্যাঁ আমরা কিন্তু যদি ক্লাস বি হতো তাহলে আমরা 2 এর উপরে হ্যাঁ। পাওয়ার দিচ্ছিলাম হচ্ছে এখন এখন 16টা। আপনি আপনি চিন্তা করেন যে /13 থেকে আপনি যাবেন কত দূরে। আপনি মনে করেন যদি আমি যাব /24, ফর হুম, এক্সাম্পল, হ্যাঁ, হুম, 13 থেকে আমি এই 13কে আমি /24 সাবনেটিং এ ভাঙবো। তাহলে এখানে আপনার সাবনেটিং বিট কতগুলো থাকবে? 24 থেকে 13 বিয়োগ করেন, হ্যাঁ, 7 আর কয়টা হয়? হচ্ছে 4, হ্যাঁ, 11। 11। 11। তাহলে 2 পাওয়ার 11 কত হয়? এতগুলো নেটওয়ার্ক আসবে। ও, তাহলে আমি প্রথমের অক্টেটটা তাহলে বাদ দিয়ে ধরছি, হ্যাঁ, প্রথমেরটা তো বাদ যাবে। কিন্তু আপনার যেটা /13 বলা হয়েছে সেটা তো ফিক্স, এখানে তো আর আপনি ভাঙতে পারবেন না। আহ, না, ওই ভাঙতে এক্সাম্পলে আমি পারছি না। /8 নিছিলাম, ওইটা ফিক্স। ওইটার ভিতরে আচ্ছা। কিন্তু আর কিছু করতে পারি নাই, /8 এর পরে যা কিছু হয়েছে। হুম। আচ্ছা, এবার 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 মূল কোশ্চিনে আসতে পেরেছি মনে হয়। যখন ক্লাস হুম ফুল আমরা ব্যবহার করছিলাম, সাপোজ ক্লাস হুম বি স্ল্যাশ হুম 16, তাহলে হুম আমরা টোটাল নাম্বার অফ নেটওয়ার্ক বের করার জন্য আমরা 2 এর উপরে পাওয়ার দিচ্ছিলাম 14টা, কারণ দুইটা বিট বাদ হুম দিচ্ছিলাম এই জন্য। হুম হুম। কিন্তু ওইটা এখানে, হোস্ট বের করার জন্য, হোস্ট -2টা হচ্ছে হোস্ট বের করার জন্য, কতগুলো আইপি আছে। না, ওইটা তো -2 দিচ্ছিলাম, কিন্তু পাওয়ার দিচ্ছিলাম, পাওয়ার পাওয়ার 2 এর হ্যাঁ উপরে হ্যাঁ পাওয়ার হ্যাঁ দিচ্ছিলাম 14টা বা 16, হ্যাঁ যাই হোক। হ্যাঁ 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 দিয়ে আমরা হ্যাঁ টোটাল নাম্বার অফ নেটওয়ার্ক বের করছিলাম হ্যাঁ ক্লাস হ্যাঁ ফুলের ক্ষেত্রে। হ্যাঁ কিন্তু এখানে ভিএলএসএম ব্যবহার করছি বা সিআইডিআর ব্যবহার করছি। হ্যাঁ, তো আমার ইচ্ছা এইখানে, মতো আমি করতে পারি, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তো এইখানে আমরা ওই যে টোটালটা প্রথমেরটা কেন ধরছি না? প্রথমেরটা কোনটা? প্রথমেরটা বলতে যে ফার্স্ট অক্টেট, কিন্তু আমরা অন্য সময় তো নেটওয়ার্ক বের করার ক্ষেত্রে আমরা প্রথম থেকে ধরছিলাম নেটওয়ার্ক বিট গুলো গোটা সবগুলো। না, নেটওয়ার্ক বা সাবনেট আইডি বের করার জন্য রুলস হচ্ছে কি? রুলস হচ্ছে যেটা, সেটা হচ্ছে এখানে যে হোস্ট বিটগুলো থাকবে এটা 0 করে দিতে হবে, দ্যাটস ইট। ও, তাহলে মোট কথা এটা রুলস এর মধ্যেই পড়ে যে আমার প্রথমের যে ফিক্সড হুম নেটওয়ার্ক আইডি সেটা আমি বাদ দিয়ে এই যে হুম পরের যে ইয়াটা এখান হুম থেকে আমার এটা ধরতে হবে হুম আর কি। হুম। যেমন আপনার গত দিনের এক্সাম্পলটাতে আমি যাই আবার, যে এখানে বলা হয়েছিল কি, যে 13 বলা হয়েছিল, তাই না? একটা এক্সাম্পল এদের এখানেই ছিল, বইয়েই ছিল, সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। তো আমরা বিভিন্ন ভাবে করতে পারি সেটা আমি দেখাচ্ছিলাম। তো এখানে আপনার ওইটাতে আবার যান, এটা, না এটা না, এটা শেষেরটা, শেষের দিকে মনে হয়। এই যে এইটা, তাই না? এই যে এইটা, খেয়াল করেন। তো এইখানে মনে করেন এটা হচ্ছে আপনাকে আইপি দিছে, আর এটা হচ্ছে সাবনেট মাস্ক। তাহলে সাবনেট মাস্ক থেকে আমরা কি করতে পারি? প্রিফিক্স বিট বের করতে পারি, বা নেটওয়ার্ক বিট বের করতে পারি, পারি না? পারি। তাহলে এখানে নেটওয়ার্ক বিট কয়টা? প্রথমেরটাতে 8টা, যেহেতু 255, 8টা। আর এখানে কয়টা?
5টা। কেন 5টা? ওই যে বাইনারি টু ডেসিমাল কনভার্সন করে 5টা বিট যদি প্রথম থেকে অন করি, বাম থেকে 5টা বিট অন করে যে নিউমেরিক নাম্বারগুলো, ডেসিমাল ডেসিমাল নাম্বারগুলো যোগ করলে 248 হবে। হ্যাঁ, ওকে, তাহলে এখানে তাহলে 8 আর 5 নেটওয়ার্ক বিট হচ্ছে হলো 13। 13টা। 13টা। 13, তাহলে আমি বললাম যে এটা হচ্ছে তাহলে /13। একটা জিনিস ফিক্স হইলো। ওকে, আমার টার্গেট কি? সাবনেট আইডি বের করা, হ্যাঁ, তাই না? সাবনেট আইডি বের করা। এখন 13টা বিট হচ্ছে আপনার কি হোস্ট, সরি 13টা বিট হচ্ছে নেটওয়ার্ক। 13টা বিট নেটওয়ার্ক হচ্ছে আইডি। নেটওয়ার্ক। তাহলে এদিক হ্যাঁ, দিয়ে চিন্তা করেন, এখানে 8টা, এখানে কয়তো 8টা, হ্যাঁ, 16টা। আরে, হ্যাঁ, এখন 13টা বিট যদি নেটওয়ার্কে থাকে তাহলে হোস্টে কয়টা বিট আছে? হোস্টে আছে 32, থেকে 13টা বাদ দিলে 32 থেকে হচ্ছে 13 বিয়োগ করতে হবে। হ্যাঁ, আহ পারফেক্ট। 16 আর 3 19, 19টা 19টা। ভাইয়া। 19টা। 19টা। তাহলে এই হ্যাঁ, এই দুইটা মিলে কয়টা হচ্ছে? 8 আর 8 16 হচ্ছে, তাই হ্যাঁ, না? দুইটা লাস্ট 16। লাস্ট হ্যাঁ, দুইটা অক্টেট মিলে তো 16 হচ্ছে। তার মানে হ্যাঁ, এই 3টা বিট কার ভিতরে আছে? এখানে আছে না? এখানে জি আছে। ভাইয়া। এইখানে আছে। এখন হ্যাঁ, 3টা বিট হচ্ছে এইখানে আছে। এখন 3টা বিট যদি এইখানে থাকে তাহলে বিষয়টা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, একবারে সিম্পলি চিন্তা করেন যে আমাকে বলা হয়েছে যে, তাহলে আমি এখানে সিম্পলি যেটা করব যে 10, এই 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 জায়গাটা কিন্তু ফিক্স। 10 যেটা, কেন আমি জোর গলায় বলছি ফিক্স? কারণ এই 10 যেখানে লেখা আছে এর সম্পূর্ণ 8টা বিট ফিক্সড। নেটওয়ার্কেই আছে। এই জন্য বলছি 10 ফিক্স, 10 এর কোনো ভেরিয়েশন হবে না। কিন্তু এইখানে সেকেন্ড অক্টেট নিয়ে কথা হবে, কারণ 13 নম্বর বিটটা সেকেন্ড অক্টেটে অবস্থান করে, এক্সিস্ট পাঁচটা করে, বিট তাই না? নেটওয়ার্কে আছে, 3টা বিট হোস্টে আছে। তাহলে 5টা বিট নেটওয়ার্কে আছে তার মানে হচ্ছে যে আমি যদি এটাকে সংক্ষেপে বোঝার জন্য আমি লিখি যে 5টা বিট নেটওয়ার্কে আছে, 5টা বিট আমি এখানে লিখে দিলাম যে 5টা বিট। এখানে আমি কিবোর্ড দিয়ে মাউস দিয়ে লিখতেছি তো লেখা সুন্দর হবে, আপনারা মাইন্ড করেন না আর কি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এটা হলো 5টা বিট। তারপরে এই 5টা বিট নেটওয়ার্কে চলে আসলো, তাহলে আমার কি 13 কিন্তু হয়ে গেল, হয়ে গেছে না? তারপরের যে 3টা বিট এটা কোথায় থাকবে? হোস্টে থাকবে, রাইট? হোস্টে থাকবে, হোস্টে থাকবে। পরের গুলো কি হবে? এটা পুরোটাই হোস্ট, এটা পুরোটাই আলাদা হোস্ট। করে আর হ্যাঁ, লিখলাম না। এটা তো আচ্ছা। ক্লিয়ার কাট আর কি। হ্যাঁ, এটা জিরো হ্যাঁ, জিরো লিখে দিলাম। এটা বুঝছি এগুলো। এইবার আপনার মনে করেন আমার সাবনেট আইডি বের করার জন্য ও বলছিল হোস্ট তুমি 0 করে দিবা, হ্যাঁ, হোস্ট 0 করে দিব। এখন এই 77 এর বাইনারিটা আমাকে একটু বের করতে হবে। বের করতে হবে। হ্যাঁ, না বের করলে আমি আসলে বুঝবো না যে এই 77 এর জায়গায় আমি আসলে কত লিখবো। মানে 77 বাইনারিতে নিলে নেটওয়ার্কের পোর্শনে কোনটা কোনটা অন হয় বা হোস্ট পোর্শনে কোনটা কোনটা অন হয় সেটা আমি বুঝতে পারবো। হোস্ট পোর্শনে যেটা অন হবে সেটা 0 হয়ে যাবে, আর নেটওয়ার্ক পোর্শনে যেটা থাকবে সেটা সাম করে আমাকে এখানে লিখতে হবে। আর 77 তার মানে এটা 1, কত হলো 64। 64 এর পরে কি 32, সরি সিক্সটি প্রথমের এটা কি? ফোর 128। প্রথমটা 64 না, ও ওয়ান একশো টোয়েন্টি আঠাশ এইট একশো না? ওয়ান টোয়েন্টি ওয়ান এইট টোয়েন্টি ওয়ান এইট টোয়েন্টি জিরো এইট সিক্সটি ফোর ওয়ান তাহলে এটা হচ্ছে 0। তারপর একটা 64, তাহলে এটা 1 সিক্সটি দিতে ফোর পারবো। তারপর একটা কত 16, 64 + 16 বেশি হয়ে যাচ্ছে 77 থেকে, এটা 0। 32, এটা 32 64 প্রথমেরটা হচ্ছে একশো ওয়ান আঠাশ টোয়েন্টি এইট জি ভাইয়া। তারপরেরটা 64, সিক্সটি তারপরে ফোর 32, টু তারপরে হচ্ছে 16 16। হ্যাঁ, ঠিক বলছেন। 16ও যদি যোগ করি 64 এর সাথে তাও বেশি হয়ে যাচ্ছে না? জি ভাইয়া। ওকে, তাহলে এটাও 0। 0 1 0 0। এবার আসি এই জায়গায়, এটা মানে কত 8। 8 জি ভাইয়া। তাহলে 64 + 8, 72 64 + 8, 72। 72। তাহলে এটা আমরা অন করতে পারি, তাই না?
কারণ জি আমরা ভাই। এখনো যাইনি এই পর্যন্ত। এটা 1। 72 এর সাথে এখানে আছে কত, 77। তারপরেরটা এখানে কত, 4। 8-এর পরে 4। তাহলে এটাকে যদি আমরা 1 করি, আমার 72 প্লাস হচ্ছে 4, 4। কত হবে তাহলে? 76 76। জি 76। ভাই। নিতে পারি। জি ভাই। 76 এর সাথে যদি 2 যোগ করি, তাহলে তো তো 78 78 হয়ে এটা যাচ্ছে, হবে না। তার মানে জি নিতে ভাই, এটা পারবো না। জিরো জিরো। হবে। দেন হচ্ছে 1। ব্যাপারটা ওয়ান। এটা 1। ওকে, এখন চিন্তা করেন, হোস্ট পোর্শনে যে অংশটুকু, হোস্টের যে অংশটুকু, এই যে এই তিনটা, হ্যাঁ, এই তিনটাতে 101 আসলো। এটা আমরা কি সাবনেট আইডি যেহেতু লিখতেছি, এটা আমরা নিতে পারবো না, হোস্ট 0 হবে, তাই তো নাকি? নেটওয়ার্ক পোর্শনে কি কি থাকলো? 64, আর এখানে থাকলো 8। কত 8। হলো তাহলে 64 + 8? 72। তাহলে আমরা পেয়ে গেলাম 10.72.0.0/13। ক্লিয়ার? কনফিউশন আছে? ভাই, আহ, আমার কোশ্চেনটা, মানে আমি তো এটা বুঝেছি, তো কোশ্চেনটা হুম আমি হুম আপনি কোশ্চেনটা একটু শোনেন, মানে এক কথায় হুম অ্যান্সার হয়ে যাবে। হুম হুম। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে এটা, আমরা যখন সাপোজ ধরলাম একটা আইপি নিলাম। একটু জোরে বলেন, কথা অনেক আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, সাপোজ একটা আইপি নিলাম /24 হ্যাঁ এর। হ্যাঁ। তো /24 এর যদি আইপি নিই, তাহলে আমরা হুম। টোটাল নাম্বার অফ নেটওয়ার্কের ক্ষেত্রে কি লিখবো? 2 টু দি পাওয়ার 24 এরকম? না না, আপনি যদি একটা /24 নেন, এখানে এই /24টা হচ্ছে একটা নেটওয়ার্ক। হ্যাঁ, নাম্বার অফ নেটওয়ার্ক এখান বের থেকে করতে সেটা কতগুলো কয়টা নেটওয়ার্ক নেটওয়ার্ক হবে? পাবো সেটা হ্যাঁ। ডিপেন্ড করবে /24 থেকে আপনি আসলে কততে যাবেন। আচ্ছা। /24 থেকে যদি আপনি /24-এই যান, তাহলে নেটওয়ার্ক পাবেন একটা। বুঝে আসছে? 24 থেকে মনে করেন যদি আপনি /30-তে যান, তাহলে আপনি নেটওয়ার্ক পাবেন কয়টা? 30 - 24, 6, 2 × 6, 64। 64টা /30 পাবেন, তখনই নেটওয়ার্কের প্রশ্নটা আসে। এখন আপনি যদি বলতেন যে /24 হচ্ছে আমার নেটওয়ার্ক, এখন এখান থেকে কতগুলো আইপি আছে, তখন ঠিক আছে প্রশ্ন, এই প্রশ্নটা ঠিক আছে, যে একটা /24-এ আইপি আছে হচ্ছে, এখানে 8টা বিট হচ্ছে হোস্টে হ্যাঁ, আছে, আটটা তাহলে আছে, টু হ্যাঁ। পাওয়ার এইট মাইনাস টু 8 - 2। হ্যাঁ। কিন্তু আমার নেটওয়ার্কের নেটওয়ার্ক টোটাল নাম্বার অফ নেটওয়ার্ক বের করার ক্ষেত্রে কি 2 পাওয়ার 24 এরকম হবে না? এটা ভাই, এটা তো প্রশ্নটাই ভুল, ক্লাসফুল নেটওয়ার্ক না। প্রশ্নটাই ভুল। আপ- ও, আপনি মানে আমি একটা বলছি যে নেটওয়ার্ক ক্লাস বলছেন, হ্যাঁ, ক্লাস ফুল আর মানে আমি একটু সিম্পলি বলি, আপনি একটা কলম দিচ্ছেন, কলম দিয়ে বলছেন এই একটা কলমের ভিতরে কয়টা কলম আছে। এটা মানে প্রশ্নটাই রং না। আচ্ছা, এটাই আমি আপনি একটা নেটওয়ার্ক বুঝতে বলছেন, বলছেন চাচ্ছিলাম। যে ভাই এটা হচ্ছে আমার একটা নেটওয়ার্ক /24, এটার ভিতরে কয়টা নেটওয়ার্ক আছে বলেন তো। আরে ভাই, আপনি তো দিলেনই একটা নেটওয়ার্ক, এটার ভিতরে আবার কয়টা নেটওয়ার্ক থাকবে? একটাই থাকবে। আচ্ছা, এটাই আমি শুনতে চাচ্ছিলাম যে এটা, এই যে সিআইডিআর এর ক্ষেত্রে বুঝছেন? কি এরকম মানে ফিক্সড হয়ে যায় লেন্থটা প্রথমেরটা, হ্যাঁ, মানে যেটা টু প্রথমে ফাইভ আপনি ফাইভ যেটা হবে? নিবেন তো সেটাই তো। আচ্ছা। যখন নেটওয়ার্কের প্রশ্ন কখন আসবে, যখন আপনি একটা থেকে, মানে স্ল্যাশ, মনে করেন 16 থেকে /17-এ যাব, প্রশ্নটা হওয়া উচিত ছিল এরকম যে ভাই আমি /24 থেকে আমি /25-এ যাব, তাহলে এখানে কয়টা নেটওয়ার্ক পাবো? কারণ কি, এখানে আপনি কি সাবনেটিং এর জন্য বিট বের করে দিচ্ছেন না? সাবনেটিং এর হ্যাঁ, জন্য যদি বিট নাই থাকে, তাহলে নেটওয়ার্ক কই থেকে আসবে? আর যদি সাবনেটিং না করতাম, হুম। তাহলে তো নাম্বার অফ নেটওয়ার্ক বের হতো। নাম্বার অফ নেটওয়ার্ক, আপনি যেটা নেটওয়ার্ক দিচ্ছেন ওইটাই নেটওয়ার্ক। ঠিক আছে? ঠিক আছে। আপনি এটা মানে ওই আমার মনে হচ্ছে নাম্বার অফ ভাই হোস্ট। সাবনেটিং ব্যাপারটা ক্লিয়ার বুঝতেছে না। না, আমি হ্যাঁ, সাবনেটিং বুঝেছি, কিন্তু আমি না সাবনেটিং না, আমি বুঝলে আমি ভাই বলি, এই কোশ্চেনটা আসতো না। সাবনেটিং মানে নেটওয়ার্ককে বিভক্ত করা। আপনি যদি বিভক্তই না করতে চান, তাইলে
কিভাবে হয়? না না না, উনি একটু কনফিউজ হচ্ছে যে আমি একটা নেটওয়ার্ক থেকে কতগুলো আইপি আচ্ছা আছে এটা বের করতেছি। ভাই, আমি তাহলে আমি কি একটা ওই নেটওয়ার্ক ভাইয়ের থেকে সাথে কতগুলো পার্সোনালি নেটওয়ার্ক। কন্টাক্ট করতে পারি? মানে আমাকে কি উনি কোনোভাবে নক করতে পারেন, যাতে পরে আমরা কথা বলতে পারি একটু? না, গ্রুপে নক করলেই হবে, সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, জি, ঠিক আছে। গ্রুপে নক করলে রেসপন্স করবে, ব্যাপার না। না, আমার যেটা মনে হচ্ছে যে আমার ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিং, যে একটা সাবনেট থেকে কতগুলো আইপি আছে এটা বের করা যাচ্ছে, একটা নেটওয়ার্ক থেকে কয়টা নেটওয়ার্ক আছে এটা বের করা যাবে না কেন? আমার মনে হয় কনফিউশনটা এই জায়গায়। না, কনফিউশনটা হচ্ছে এটা যে আমরা তো ক্লাস ফুল পড়ে আসছি। ক্লাস ফুলের ক্ষেত্রে হ্যাঁ। সাপোজ আমরা এই ক্লাসের যখন একটা আইপি নিচ্ছি বা ক্লাস এ এর ক্ষেত্রে ধরছি, তখন আমরা নাম্বার অফ হোস্ট বের করছি, নাম্বার অফ নেটওয়ার্কও বের করছি, হুম হুম টোটাল নাম্বার অফ নেটওয়ার্ক। হুম হুম তখন এই হুম ক্লাসের ক্ষেত্রে যদি টোটাল নাম্বার অফ নেটওয়ার্ক বের করছি, তখন 2 টু দি পাওয়ার 8 লিখছি। হুম হুম কিন্তু হুম হুম আমরা যখন সাবনেটে আসছি, তখন যখন আমরা হুম নেটওয়ার্ক বিট গুলো একটু বেড়ে যাচ্ছে, 8-এর জায়গায় হয়তো হুম 12টা হয়ে যাচ্ছে, 10টা হয়ে যাচ্ছে, তখন হুম আমরা 8টাকে বাদ দিয়ে হয়তো ওই 2টাকেই 2 টু দি পাওয়ার 2 লিখছি, এরকম। হুম তো এই 8টাকে আমি হুম কেন বাদ দিয়েছি? আমি ওই জায়গাতে তো আমি 8 ধরলাম পুরোটা, এটা হুম করছি না আমি। সাবনেটের বিষয় তো ক্লিয়ার, আমি সাবনেট তো এমনিতেও নেট আইডি এগুলো বের করি, কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে এটা, যে আমি ক্লাস হুম ফুলের ক্ষেত্রে তো আমি টোটাল নাম্বার অফ নেটওয়ার্কের ক্ষেত্রে আমি তো বের করে আসলাম ওইদিকে, হুম যখন 2-3টা চ্যাপ্টার আগে, যে হুম ক্লাস এ এর ক্ষেত্রে আমি তো 2 টু দি পাওয়ার 8 দিয়ে টোটাল নাম্বার অফ নেটওয়ার্ক, আবার হোস্টের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার -2 দিয়ে টোটাল হোস্ট বের করছি। হুম 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 তাহলে হুম এইখানে এসে আমি নেটওয়ার্ক বিট কিছুটা বাদ রেখে দিচ্ছি, ফার্স্ট অক্টেটটা আমি ধরছি না ক্যালকুলেশনে, জাস্ট পরের যেটা আমার অংশ, স্ল্যাশের অংশ, হ্যাঁ সেটা ধরছি। হ্যাঁ, তাহলে আমি এটা প্রথমের স্ল্যাশের অক্টেটটা উপরে কেন ডিপেন্ড রিজার্ভ করতেছে। রেখে দিলাম, এই কেনটার এই অ্যান্সারটা আমি হ্যাঁ, বলতে চাচ্ছি। মানে এটা এটা ডিপেন্ড করতেছে স্ল্যাশের উপরে, স্ল্যাশ কত ওটার উপরে ডিপেন্ড করে আসলে রিজার্ভেশন আসে। স্ল্যাশ যত হবে ততটুকু হচ্ছে রিজার্ভেশন। স্ল্যাশের পরে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটা পর্যন্তই হচ্ছে রিজার্ভেশন। যেমন এখানে কি করলাম আমরা, এখানে 13 বললাম না, হুম। 13 পর্যন্ত দেখেন রিজার্ভেশন, 13-এর আগে কোনো বিট আমরা চেঞ্জ করতে পারিনি, যা কিছু হয়েছে 13-এর পরে হয়েছে। আচ্ছা ভাইয়া, আমি একটু এখানে ঠিক ইন্টারাপ্ট আছে। করি। ভাইয়ার মনে হয় হ্যাঁ কনফিউশনটা হচ্ছে যে আমাদের এখানে 13 মধ্যে 8 বিট তো আমাদের ফার্স্ট প্রিফিক্সেই ফিক্সড, দেন পরে আরো 5টা বিট অ্যাড হয়েছিল নেটওয়ার্কের ক্ষেত্রে। এই 5টা বিটের যে নেটওয়ার্ক ক্যালকুলেশনটা, এটাই মনে হয় ভাইয়া বুঝতেছে না। না না, এটা তো বুঝছি, 5টা বিটে তো 32টা হবে, এটা বুঝছি, এগুলো বুঝছি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝেছি বিষয়টা, এটা একটা রুলস এর মধ্যে পড়ে। আহ, ভাই, আপনার সাথে আমি আলোচনা করতে আগ্রহী, আপনি যদি একটু আপনার হ্যাঁ, নামটা হ্যাঁ, বলেন। হ্যাঁ, 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 ঠিক আছে, ঠিক আছে। আমি কথা, তৌহিদুল না, ভাই। আপনারা নিজেদের ভিতরে ডিসকাশন করতে পারেন, অনেক কিছুই ক্লিয়ার হবে আর কি। হ্যাঁ, ভালো, আচ্ছা। করেন, সমস্যা নেই। আমি তাহলে আজকে শেষ করি, আজকে হ্যাঁ, আমার হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, আধা ঘন্টায় শেষ করার স্যার, কথা ছিল। আমার একটু কথা ছিল। আমি আসলে আজকে হুম, নিউ জয়েন করছি, আমি আজকে লিঙ্কটা হুম, হুম। পাইলাম, মানে জানতাম না এই ব্যাপারটা। আমি আমি কি রেকর্ডেড ক্লাসগুলো পেতে পারবো আগের? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডেড ক্লাসগুলো গ্রুপে দেওয়া হবে। আমার যে আচ্ছা, ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলে আপনি একবারে ক্লাস 1 থেকে, হ্যাঁ, আজকে তো মনে হয় কত আচ্ছা। যেন 15 নম্বর না 16 নম্বর ক্লাস, আজকে ষোলো হ্যাঁ, নম্বর 16 নম্বর ক্লাস ক্লাস। হুম, আজকে 16 নম্বর ক্লাস। জি। আগের আচ্ছা, ভিডিওগুলো ওই প্লে লিস্টে পেয়ে যাবে। জি, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে বুঝছেন, ওইখানে জি। সিসিএনএ না, সিসিএনএ সহ অন্যান্য ভ্যান্ডরের যে ডিভাইসগুলো আছে মাইক্রোটিকের হ্যাঁ, ওই মাইক্রোটিকের গুলো ডিভাইসগুলোরও অ্যাভেলেবল? রেকর্ডেড ভিডিও আচ্ছা, ওখানে আছে। হ্যাঁ, আচ্ছা। জি, একটু ভিজিট করেন। ওকে, জি, ঠিক আছে, আল্লাহ ঠিক আছে। হাফেজ।